হ্যালো বন্ধুরা, ষোলোআনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ভেজ ডালের রেসিপি, নিরামিষ এবং ভাতের সাথে খুবই সুন্দর লাগে এটা খেতে। এর জন্য দেখো আমি নিয়েছি কিছুটা বিনস কুচি, গাজর কুচি, 50 গ্রাম মতো কাজু কিশমিশ, একটা টমেটো, আদা বাটা 1 চা চামচ এবং 250 গ্রাম মতো মুগ ডাল। এখানে আমার কাছে এই কটা সবজি ছিল, তোমরা চাইলে এর মধ্যে ফুলকপি আরও তোমাদের মন পছন্দ মতো সবজি এটাতে অ্যাড করতে পারো। তো এখানে মুগ ডালটা দেখো আমি ভালো মতো একটু হালকা করে লাল লাল মতো ভেজে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটা তেজপাতা ক্রাশ করে এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এটা মোটামুটি 2টো সিটি পর্যন্ত দেবো। 2টো সিটি দিলে খুব ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে 3 চা চামচ মতো সাদা তেল নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো ঘি। এবার একটু গরম হলে তার মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব লবণ দিয়ে। দেখো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি এটা বাটিতে। এবার এই একই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশ একে একে ভেজে নেব। আলাদা আলাদা করেই ভাজবো, কারণ কাজুটা একটু ভাজাতে একটু টাইম লাগে। এবার কিশমিশটাও একটু ভেজে নেব মোটামুটি। এবার এই তেলের মধ্যে 1/2 চা চামচ মতো জিরে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবার একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটাটা। আদা বাটাটা আমি হালকা করে মিনিমাম লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজেছি। তারপর তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো মতো মশলাটা 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা দিয়ে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো মতো কষিয়ে নেবো 1-2 মিনিট মতো আরও। এখানে মশলাটা একটু ভালো মতো কষাতে হবে, যত মশলা ভালো কষবে তত ডালটার ফ্লেভার আরও বেশি ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে। এবার আমি মুগ ডালটা অ্যাড করে দিয়েছি, কিছুটা জলও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে ডালটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এবারে ডালটাকে 2 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো মতো ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে সবজি, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দেবো এবং দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং 1 চা চামচ মতো ঘি। লবণটা তোমরা দেখে নিও, স্বাদ মতো যদি আরেকটু লাগে পরিমাণ মতো তোমরা পরে দিয়ে দিও। দেখো আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ডালটা ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো ভেজ ডাল আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে ভেজ ডাল অবশ্যই তোমরা বানিয়ে দেখো এবং কেমন হয়েছে আমাকে জানিও। আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।